হ্যালো স্টুডেন্টস, অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, আবার আসিবে ফিরে থেকে আরও 3টা প্রশ্ন আমি দিয়ে দিচ্ছি। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, জলঙ্গির ঢেউয়ে ভেজা বাংলায় সবুজ ডাঙ্গায়। জলঙ্গির ঢেউয়ে ভেজা বলতে কী বুঝো? জলঙ্গি বাংলার এক বিখ্যাত নদী। এই নদীর জল পুষ্ট হয়ে দুই তীরে প্রচুর ফসল উৎপন্ন হয়। দুই তীরে শুধু সবুজের সমারোহ। এখানে জলঙ্গির ঢেউ বলতে তাকেই বোঝানো হয়েছে। উদ্ধৃতিতে আলোক বক্তার মনোভাব বর্ণনা করো। উদ্ধৃতির মধ্য দিয়ে কবির পল্লী বাংলার প্রতি যে একটা নিবিড় ভালোবাসাও প্রকাশ পেয়েছে। কবির যে পল্লী বাংলার প্রতি একটা ভালোবাসা এটা প্রকাশ পেয়েছে। বাংলার সব নদ নদী, মাঠঘাট, গাছপালার সঙ্গে যেন কবির একটা অন্তরের যোগ রয়েছে। জলঙ্গি প্রভৃতি নদী ঢেউয়ে বাংলার প্রান্তর ভেজা থাকে বলে এখানে প্রচুর ফসল করে। তাই কবির মৃত্যুর পরেও নদ নদী এবং ঢেউয়ের ভেজা সবুজ ডাঙ্গায় থাকতে চান। কবি বলেছেন যে মৃত্যুর পরে ওই বাংলায় আসতে চান এবং এই সবুজ ডাঙ্গায় থাকতে চান। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, দেখিবে ধবল বক আমারই পাবে তুই ইহাদের ভিড়ে। প্রসঙ্গ নির্দেশ করো। সূর্য যখন অস্ত যায় তখন পশ্চিম আকাশে রাঙা হয়ে ওঠে, আর অস্ত যখন যায় সূর্য তখন পশ্চিম আকাশটা লাল হয়ে ওঠে আর সেখানে ভেসে বেড়ানো মেঘগুলোকে লাল মনে হয়। সন্ধ্যার পাখিরা নিজের বাসায় ফিরে আসে, ধবল বকেরা ডানা মেলে বাসায় ফিরছে। এই সুন্দর দৃশ্যে কবি নিজেকে মুগ্ধ করে তুলেছেন। এখানে বলেছেন, প্রসঙ্গ নির্দেশ করে বলা হয়েছে, হ্যাঁ, সূর্য যখন অস্ত যায় দেখতে খুব সুন্দর দেখায়, তখন মেঘগুলি তোমার ভেসে বেড়ায় এবং আবার অপরদিকে তোমার পাখিগুলি ডানা মেলে ধবল বকগুলি যার যার নিজ বাসায় ফিরে আসছে। এই সুন্দর দৃশ্যকে তিনি এখানে দেখে কবি মুগ্ধ হয়েছেন। এই উক্তির মধ্যে বক্তার জীবনবোধের কোন বিশ্বাস স্থান পেয়েছে আলোচনা করো। প্রকৃতিপ্রেমিক কবি পশ্চিম আকাশে রাঙা মেঘ ভেদ করে ধবল বুকে ফিরে আসতে অপরূপ রূপ ফুটিয়ে তুলেছেন। যে রাঙা মেঘটা ভেদ করে যে ধবল মেঘরা বাড়ির দিকে যাচ্ছে, নীরের দিকে যাচ্ছে, এটা একটা অপরূপ রূপ তিনি ফুটিয়ে তুলেছেন। সে সঙ্গে কবির বঙ্গভূমির প্রতি এটা একটা নিজস্ব টান, আত্মিক যে টান অনুভব করেছেন। আসলে কবি তার জন্মভূমির প্রতি অগাধ ভালোবাসার চিহ্ন এখানে ফুটিয়ে তুলেছেন। এটা হচ্ছে 4 নম্বর প্রশ্ন। 5 নম্বর, রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীরে। কী কী রঙের পাখি কোথাকার নীরে আসছে? সাদা রঙের বক সন্ধ্যার আধার ভেদ করে তাদের নীরে আসছে, সাদা বকগুলি। রাঙ্গামের সাথে এবং কথাগুলি সৌন্দর্য বর্ণনা করো। সূর্যদেব যখন অস্তাচলে গমন করেন তখন পশ্চিম আকাশে রক্তিম হয়ে ওঠে। রক্তিম মানে লাল হয়ে ওঠে। যখন সূর্যদেব অস্ত যায় তখন পশ্চিম আকাশটা লাল হয়ে ওঠে। তখন আকাশে ভেসে থাকা মেঘগুলোকে লাল মনে হয়। তখন আকাশে যে মেঘগুলি অস্ত যায় তখন মেঘগুলিকে লাল মনে হয়। সন্ধ্যার সময় যখন সূর্যদেব পশ্চিম আকাশে ডুবন্ত প্রায়, এমন সময় সাদা বকের দল ডানা মেলে মেঘের ভিতরে দিয়ে নিজেদের বাসায় ফিরে যাচ্ছে, নিজের বাসার মধ্যে ফিরে যাচ্ছে মেঘের বাসায়। এই সুন্দর দৃশ্যকে কবি রাঙামেঘ সাঁতরায় বলেছেন। তাহলে রাঙামেঘ সাঁতরায় কথাটির অর্থ হলো এই যে যখন পশ্চিম আকাশে সূর্য যখন অস্ত যায় তখন মেঘগুলিকে লাল দেখায়। সেই সময় যখন মেঘগুলির ভিতর দিয়ে যখন ধবল বকগুলি, সাদা বকগুলি উড়ে নিজেদের বাসায় ফিরে আসে, এই সুন্দর দৃশ্যকে কবি রাঙামেঘ সাঁতরায়ে বলেছেন। ঠিক আছে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। 3টা প্রশ্ন বাকি ছিল, এই 3টা প্রশ্ন আমি দিয়ে দিলাম, বুঝিয়েও দিয়েছি। তোমরা খাতায় লিখে নিয়ে বুঝে নেবে। ঠিক আছে, যদি ভালো লাগে কমেন্ট, লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ স্টুডেন্ট।